সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন বা ফুল দেখেও বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। এইটা হচ্ছে সিঙ্গেল পেটাল পর্তুলাকা। এই সিঙ্গেল পেটাল বা ডাবল পেটাল যাই হোক না কেন, এর যে কত ভ্যারাইটি আছে, মানে একজন বাগানের পক্ষে তো কালেকশন করা সম্ভব নয়ই। প্রকৃতপক্ষে এদের শতাধিক ভ্যারাইটি রয়েছে। তো যাই হোক, আমার কাছে এই টাইপের মানে যাদের পাতাগুলো একটু ছোট এবং মোটা, এই টাইপের আমার কাছে 4টি কালার আছে আপাতত। আরও অন্য অন্যগুলো ফুটলে আমি পরবর্তীতে আপনাদের অবশ্যই দেবো। এখন 4টি কালার আমার কাছে ফুটছে। তো আগে দেখে নিই, তারপরে পরিচর্যার কথা আমি বলছি। এটা একটা গোলাপি কালার টাইপের, ডিপ গোলাপি, খানিকটা লাল বা গেরুয়া টাইপের, অল্প শুরু হয়েছে ফুটতে। আর এখানে বেশ কিছু হলুদ ফুটছে, দেখতেই পাচ্ছেন, শুরু হয়েছে সবেমাত্র। আর এখানে কিন্তু সাদা বেশ কিছু ফুটছে, আবার একই সঙ্গে প্রচুর পরিমাণে ফুটছে, প্রায় 50-100 প্রতিনিয়তই ফুটে যাচ্ছে। তো চলুন আমরা, যেহেতু এরা একই জাতের, আলাদা করে কথা বলে লাভ নেই। একটা সম্পর্কে জানতে হলেই আমরা সবটার পরিচর্যা বুঝতে পারবো। সবচেয়ে সমস্যা হয় কি জানেন, এবার হয়তো প্রচুর পরিমাণে ফুটলো, কিন্তু আগামী বছরের জন্য কিভাবে আপনি এটাকে যত্ন করে রাখবেন সেটাই সমস্যাতে পড়ে যায় সাধারণ বাগানিরা। তাদের কাছে অভিজ্ঞতা থাকে না, কারণ এইটা কী হয় যে এইভাবে রেখে দেয়। আর বর্ষাকালে কী হয়, অতিরিক্ত জলের জন্য অনেক সময় গাছগুলো প্রায় মরে যায়। তো এই জিনিসটা যাতে না হয়, সেটা কিভাবে করতে হবে, সে সংরক্ষণ, সেটা একটু জানতে হবে। এখানে একদম অন্ধকারের মধ্যে আমি বেশ কিছু জাত এখনও রেখেছি। যখনই ফুল ফুটবে একটা বিশেষ কালারের, তখনই একটি আলাদা পটে এদেরকে বসাবো। তো এইভাবে কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টির জল বা অতিরিক্ত রোদ কোনটাই যেন না পড়ে, সেই রকম জায়গাতে এদেরকে সংরক্ষণ করতে হয়। তারপরে মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুর দিকে এটাকে বসিতে হয়। তখনই এটা, যেহেতু এটা গ্রীষ্মকালীন এবং বর্ষাকালের ফুল, কাজে এই সময়টা দেবে। বাকি সময়টা থাকে ডরমেন্সি পিরিয়ড। আগেই বলেছি, ঠান্ডা পড়লে, ঠান্ডা শুরু হলেই সেটা ডরমেন্সি চলে যায় এবং তাকে সংরক্ষণ করতে হবে কীভাবে সেটা দেখিয়ে দিলাম। পরিচর্যা কীভাবে করতে হবে এবং মাটি কীভাবে নির্বাচন করবো। মাটি খুবই সাধারণ হালকা মাটি ব্যবহার করতে হবে। আর টবের এটা যতটা চৌড়া মুখে নেবেন ততটাই ভালো। আমার এখানে রাখা আছে চৌড়া মুখের সব কটাই, কারণ এদেরকে পরপর যে দেখালাম সংরক্ষণ আছে, সেগুলোকে পরপর আলাদা আলাদা কালারে লাগাবো। এই যে এরকম একটা রেডিয়াসের গামলাগুলোকে এখানে মাটি তৈরি করে একটুখানি রোদে রাখা হয়েছে। এখানে আমি গোবর মাটি এবং 1 চামচ ফসফেট দিয়ে এটাকে শুকাচ্ছি, এবং নিমখোল দিয়েছি 1 চামচ করে। এভাবে দিয়ে একটু শুকিয়ে গেলেই, গত রাতে বৃষ্টির জন্য ভিজে আছে, যা শুকিয়ে গেলে তারপরে এই চারাগুলো কেটে কেটে বসিয়ে দেবো। বসানোটাও সোজা। এরকম আপনি এরকম একটা কালারের, বিশেষ কালারের নেবেন, এভাবে একটু নখ দিয়ে কাটবেন, এভাবে বসাবেন। জাস্ট এভাবে বসাতে গেলেই এভাবে, এই যেভাবে বসিয়ে দেবেন, তাহলেই ঠিক কিন্তু এটা হয়ে যাবে। অন্য পরিচর্যা কি, যদি সম্ভব হয়, এই যে ফুল হয়ে যাওয়ার পরে যে থাকে সিড পটটা, এই সিড পটটা যদি ভেঙে নিতে পারেন, যদিও অনেকেই ভাঙে না, যদি সময় করে যদি ভেঙে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি যা আশা করবেন তার থেকে অনেক অনেক বেশি আপনি ফুল পাবেন। আচ্ছা, এটা ভেঙে দেওয়ার লাভ কী? লাভ কী হচ্ছে, এখানে যে এটা নতুন করে একটা জায়গা তৈরি হয়ে যায়, আর এখানে ছত্রাকের আক্রমণটা হয় না। রাখবেন কোথায়? হ্যাঁ, অবশ্যই রাখতে হবে রোদযুক্ত জায়গাতে। যতই রোদ হোক না কেন, রোদযুক্ত জায়গাতে রাখতে হবে। জল, মাটি শুকিয়ে যাওয়ার আগে জল দিয়ে দিতে হবে। শেষে বলবো খাবারের ব্যাপারটা। যেহেতু এই গাছ টব ভর্তি গাছ হয়ে যায়, খাবারটা কীভাবে দেবেন সেটা দেওয়ার বুদ্ধি হলো, এরকম ছোট ছোট পাত্রে আপনি জল নেবেন, নিয়ে এটা যেমন এখানে আমার যেমন আছে সিটি কম্পোস্ট, আমি এটা সিটি কম্পোস্ট এইভাবে ভিজিয়ে দিলাম। আপনি গোবর নিতে পারেন, গোবর সার। এই গোবর সারটা আর কি নিয়ে কী করবেন, ঠিক ওই জায়গাতে ভিজিয়ে দেবেন। একটুখানি নেড়ে দেবেন ভালো করে, যাতে এটা জলের মধ্যে মিশে যায়, কারণ সিটি কম্পোস্ট সহজে জলের সঙ্গে মেশে না। এইভাবে রেখে দেবেন 2 রাত। 2 রাত রেখে দিলে কী ধরনের হবে সেটা আমি দেখাচ্ছি। আমার এইটা 2 রাত আগেই ভেজানো ছিল। তো কী কালারটা হয়ে দেখেন, এই যে কালো মতো কালার একটা হয়েছে, দেখতেই পাচ্ছেন জলটা। এই যে ছাঁকতে হবে না, উপর থেকে ফেললেই জলটা বেরিয়ে আসবে, এরকম কালো মতো হয়ে যাবে। আর এই জলটাই কিন্তু আপনি এখানে একটুখানি দিয়ে দেবেন, আর দিয়ে একটুখানি এটাকে নাড়াচাড়া করবেন। এইভাবেই খাবারটা, এটা মাসে একবার দিলে যথেষ্ট, অন্য কোনো খাবারের কোনো প্রয়োজন নেই। শেষ যেটা বলবো, রোগ পোকা হয়, বিশেষ করে মিলিবাগ হলে একতারা গুলে আপনি এটাকে প্রয়োজন মতো হলেও না হলেও আপনি সপ্তাহে একবার করে স্প্রে করে দেবেন। ব্যাস, এই হচ্ছে তার পরিচর্যা। এর থেকে কোনো পরিচর্যা, অনেকে বলে কি এসবের আবার পরিচর্যা দরকার পড়ে নাকি, পরিচর্যা না করলে ফুটায়। হ্যাঁ, ফুটতে পারে, তবে আপনার সেরকম হেলদি হবে না, এবং এই ফুলের যে সাইজ, ফুলের যে গ্লেজ, সেটা হয়তো অনেকটাই কম পাবেন। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে। আজ এখানে শেষ করলাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।